হাই, আমি রেশমা। তো আজকে আমি একটা মাছের রেসিপি বানাবো, রুই রেজালা। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো আমি আমি রান্না বান্না করি না, অতটা পারি না, ফার্স্ট টাইম বানাচ্ছি। আমার শাশুড়িমায়ের রান্না করে, তো আজকে নেই, তাই ভাবলাম আমি একটু নতুন রেসিপি ইউটিউব দেখে বানাই। তো এখানে নুন মাখিয়ে মাছগুলোকে রেখে দিয়েছি। এখানে একটু পেঁয়াজের বেরেস্তা করে রেখেছি, আর এখানে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বুনিয়ে ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে নিয়েছি আদা রসুনের পেস্ট, আর এখানে হচ্ছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট আছে। আর এখানে অনেক কিছু আছে, কাজু আছে, নাট আছে, পেস্তা, চীনাবাদাম আছে, পোস্ত আছে, টক দই আছে, এগুলো সব পেস্ট করেছি। আর এখানে ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, আর এখানে গোটা গরম মশলা নিয়েছি, আর শুকনো লঙ্কা নিয়েছি, আর এখানে ফোড়নের জন্য কালো জিরে আর মৌরি নিয়েছি। তো চলো এরপর আমি রেসিপিটা শুরু করি। তো এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। তো এখানে তেল দিয়ে দেবো, সর্ষের তেল। আর আমার রান্নাটা আমি চুলোতে করছি, তো আমাদের রান্না বেশিরভাগ চুলোতেই হয়। তো দেখো আমি পরিমাণ মতন তেল নিয়ে নিয়েছি, আর এখানে আমি সব মশলাগুলো দিয়ে দেব। এটা আমি 15 সেকেন্ড একটু লাল করে নেবো হালকা। তো দেখো এরপরে দিয়ে দেবো তো এটাতে আমি একটু আদা রসুন দিয়ে দিচ্ছি, আদা রসুনের পেস্ট। আর আমি ততক্ষণ লাড়বো যতক্ষণ পেঁয়াজটা নরম হয়, যতক্ষণ না নরম হয় ততক্ষণ লাড়বো। এখন সব মশলাগুলো অল্প অল্প করে দিয়ে দেবো। এখানে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিচ্ছি জিরে গুঁড়ো, আর তারপরে দিয়ে দিচ্ছি এখানে কালারের জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কা দিচ্ছি, আর দিচ্ছি সামান্য লঙ্কা গুঁড়ো। তো এখানে হলুদ আমি ব্যবহার করব না। এরপরে পেঁয়াজ বাটাটা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। এটাও কিছুক্ষণ কষবো। এইদিকে একটা কড়া নিয়ে নিয়েছি মাছটা ভাজার জন্য। তো মাছটা ভাজার জন্য তেল দিয়ে দেবো। তো মাছটা আমি বেশি ভাজবো না, হালকা হালকা করে ভাজবো, বেশি ভাজবো না, বেশি কড়া করলে ভালো লাগবে না। অনেকটা তেল ছেড়ে নিয়েছে। এরপরে এখানে বাটা মশলাটা যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। তো দেখো কালারটা কত সুন্দর এসেছে। তো আমি মিক্সচারটা ধুয়ে সামান্য পানি দিয়ে দেবো। স্বাদ আনার জন্য সামান্য চিনি দিয়ে দেবো। একটু তেল ছেড়ে দিয়েছে। এরপরে মাছগুলো আমি দিয়ে দেবো একটা একটা করে। এই মাছগুলো উপর একটা একটা তো আমি মাছগুলো কিছুক্ষণ পর ফুটিয়ে নেবো। মাছগুলো দেওয়ার পর ভালোভাবে দিয়ে করে বেরেস্তাটা দিয়ে নেবো। কথাবার্তা ডায়লগ করেছি তো তুই কথা বলে উত্তর দে তো কথা বলতে